আসসালামু আলাইকুম। আমেরিকার আক্রমণে তছনছ ভেনেজুয়েলা। হঠাৎ করে গত রাত্রে, গভীর রাত্রে থেকে আমেরিকা ভেনেজুয়েলার উপর আক্রমণ চালিয়েছে। নৌ আক্রমণ, বিমান আক্রমণ চালিয়েছে। ভেনেজুয়েলার রাজধানী কারাকাস সহ গুরুত্বপূর্ণ অনেক শহরে এবং অনেক স্থাপনার উপর হামলা চালিয়েছে এবং ভেনেজুয়েলার প্রেসিডেন্ট তার ওয়াইফকে অ্যারেস্ট করে অজ্ঞাত স্থানে নিয়ে গেছে, ভেনেজুয়েলার বাহিরে নিয়ে গেছে। একটা স্বাধীন দেশের উপর এভাবে একটা দেশ আক্রমণ করতে পারে? এটা পারে না। এটা আন্তর্জাতিক আইনের সরাসরি লঙ্ঘন। কোনো সমস্যা হলে আন্তর্জাতিক এটা আদালত আছে, জাতিসংঘ আছে, তার মাধ্যমে সুরাহা হবে। আমেরিকার যে ঠুনকো অজুহাতে ভেনেজুয়েলার উপরে ভয়াবহ হামলা চালিয়েছে, যে ভেনেজুয়েলা মাদক কারবারের সাথে জড়িত, ভেনেজুয়েলার প্রেসিডেন্ট এটা অস্বীকার করছেন এবং আলোচনায় বসে এটা সমস্যার জন্য এই সমস্যার সমাধান করার প্রস্তাব দিয়েছেন। শেষ গতকালকেও আলোচনার মাধ্যমে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো প্রস্তাব দিয়েছেন। এটা ছিল একটা অজুহাত আমেরিকা ভেনেজুয়েলাতে আক্রমণ করার। তার আগেও জানেন আপনার, আমেরিকা বিভিন্ন দেশে ঠুনকো অজুহাতে আক্রমণ চালিয়েছে। ইরাকে আক্রমণ চালিয়েছে, যে ইরাকের কাছে পরমাণু অস্ত্র আছে, রাসায়নিক অস্ত্র আছে। পরে দেখা গেল কিছুই নেই। ইরাক আক্রমণের মূল উদ্দেশ্য ছিল, পরে প্রকাশিত হয়ে গেল যে ইরাকের যে তেল ভাণ্ডার আছে, যে প্রাকৃতিক সম্পদ আছে, সেটা লুট করার জন্য, এবং সেটা করেছেও, এখন পর্যন্ত অব্যাহত রেখেছে। ভেনেজুয়েলাতেও একই কারণে আমেরিকা হামলা চালিয়েছে, এটা সবার বিশ্লেষণ। কারণ ভেনেজুয়েলাতে প্রচুর খনিজ সম্পদ আছে, তেল আছে, গ্যাস আছে প্রচুর, যেগুলি আমেরিকার খুব প্রয়োজন। একটা অজুহাতে এই ভেনেজুয়েলা হামলা চালালো। গত ৩-৪ মাস থেকে ভেনেজুয়েলার নৌপথ অবরোধ করে রেখেছে, বিমানপথ অবরোধ করে রেখেছে আমেরিকা। যে কোনো মুহূর্তে হামলা চালাতে পারে এমন একটা পরিস্থিতি তৈরি করে রেখেছে। এটা আন্তর্জাতিক বৈধতার জন্য তখন অনেকগুলো এই জ্ঞাতে আপনার শিপে, যেগুলি ভেনেজুয়েলার থেকে আসতেছিল, ওগুলিতে হামলা চালিয়েছে, যেগুলিতে করে বিদেশে কোকেন পাচার হচ্ছে, বিভিন্ন ধরনের মাদকদ্রব্য পাচার হচ্ছে। সেগুলি ছিল নাটক। ভেনেজুয়েলাতে হামলা চালানোর বৈধতার জন্য ওই নাটকগুলি করেছিল, যেটা বিশ্ববাসী বুঝে। এখন বিশ্ব কেন ঠেকাতে পারেনি আমেরিকার এই হামলা? আমেরিকা আজকে 3 থেকে 4 মাস আগে থেকে হামলা চালাবে এই প্রস্তুতি নিচ্ছে। একটা স্বাধীন দেশের উপর হামলা চালালো, পুরো পৃথিবী নীরব, এবং তার প্রেসিডেন্টকে অ্যারেস্ট করে নিয়ে আসলো তার দেশ থেকে। এটা কত বড় ন্যাক্কারজনক ঘটনা। এটা সম্ভব হয়েছে, আমেরিকার অনেক শক্তি আছে। এই আমেরিকা শক্তি বলে আমেরিকা অনেক দেশে হামলা চালিয়েছে, ভিয়েতনামে হামলা চালিয়েছে, ইরাকে হামলা চালিয়েছে, আফগানিস্তানে হামলা চালিয়েছে। গত মে মাসে আপনার এই যে অবৈধভাবে ইরানে হামলা চালিয়েছে, ইরানের পরমাণু স্থাপনাগুলিতে হামলা চালিয়েছে, যেটা কোনো অবস্থাতেই পারে না। তাহলে জাতিসংঘের কাজ কি? জাতিসংঘ তো গঠন করা হয়েছে এই জন্য, যদি আন্তর্জাতিক কোনো সমস্যা দেখা দেয় এক দেশের সাথে আরেক দেশে, সেটা কূটনৈতিকভাবে সমাধানের জন্য জাতিসংঘ গঠন করা হয়েছে, যে জাতিসংঘ সেটার মধ্যস্থতা করবে। জাতিসংঘ তদন্ত করে দেখবে, জাতিসংঘের অনেকগুলি সংস্থা আছে এখানে কাজ করার জন্য। এগুলি কূটনৈতিকভাবে সমস্যা সমাধানের জন্য এক দেশ যেন আরেক দেশের স্বাধীনতার সার্বভৌমত্ব লঙ্ঘন না করে, এক দেশ যেন আরেক দেশের উপর যুদ্ধ চাপিয়ে না দেয়, ক্ষমতাশালী হলেই এক দেশ যেন আরেক দেশকে আক্রমণ না করে। এই জন্য জাতিসংঘ, নাহলে তো জাতিসংঘের কোনো প্রয়োজন নেই। জাতিসংঘের প্রয়োজন হলো বিশ্বে শান্তি স্থাপন করা, যুদ্ধ সম্ভাবনা যেখানে দেখা দিবে যে যুদ্ধ লেগে যেতে পারে এক দেশের সাথে আরেক দেশের, সেখানে কূটনৈতিকভাবে আলোচনার মাধ্যমে যে সমস্যার জন্য যুদ্ধ হবে সেটা সমাধান করা। এটা হলো জাতিসংঘের কাজ। এই জন্য জাতিসংঘ গঠন করা হয়েছে 1945 সালে। দ্বিতীয় বিশ্বযুদ্ধে যখন ব্যাপক মানুষের জানের ক্ষতি হলো, 60 লক্ষ শুধু ইহুদিকে হত্যা করা হয়েছে দ্বিতীয় বিশ্বযুদ্ধে। প্রায় 7 থেকে 8 কোটি মানুষ নিহত হয়েছে দ্বিতীয় বিশ্বযুদ্ধে। এইভাবে যেন মানুষের প্রাণহানি না ঘটে, মানুষের ব্যাপক সম্পদেরও ক্ষতি হয় যুদ্ধে,
যুদ্ধে যেমন প্রাণহানি ঘটে তেমন সম্পদের ক্ষতি হয়, সার্বিকভাবে মানুষ ক্ষতিগ্রস্ত হয়, পুরো মানব সমাজ ক্ষতিগ্রস্ত হয়। মানব সমাজকে, মানব সভ্যতাকে রক্ষা করার জন্য যেন যুদ্ধ না জড়ায় তার জন্য জাতিসংঘ গঠন এবং এক দেশের যে আরেক দেশের কূটনৈতিক নিয়ম, এগুলি হলো এই জন্য এক দেশের সাথে আরেক দেশের সমস্যা হতে পারে, হলে যেন সেটা কূটনৈতিক চ্যানেলে সমাধান করা হয়, যুদ্ধ পর্যন্ত যেন না যায়। কিন্তু আমেরিকা বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে দিয়েছে পুরো পৃথিবীকে, একের পর এক একের পর এক এক একটা দেশে হামলা চালাচ্ছে একেবারে সাধারণ অভিযোগে। এই যে আজকে ভেনেজুয়েলায় যে হামলা চালালো, এটা তো অধিকার আমেরিকার নেই, কারণ নেই পুরো পৃথিবীর। এটা জাতিসংঘে যাবে, যদি সমস্যা থাকে তাহলে সেটা আলোচনার মাধ্যমে। ভেনেজুয়েলার প্রেসিডেন্ট গতকালকেও শেষ প্রস্তাব দিয়েছেন যে এটা আলোচনার মাধ্যমে সমাধান করবে, তাদের দেশে নেই তারপরেও আলোচনার প্রস্তাব দিয়েছে। এখন আপনি যদি শক্তিধর হন, ক্ষমতাধর হন, তাহলে আপনি যে কোনো কিছু করতে পারবেন, করে বৈধতা অর্জন করতে পারবেন পৃথিবীতে। এটাই চলতেছে পৃথিবীতে। এই যে ইসরায়েল হঠাৎ করে ইরানে আক্রমণ করলো, ইসরায়েল ইরানে আক্রমণ করতে পারে? ইরান তো একটা স্বাধীন দেশ। ইরানও ইসরায়েল আক্রমণ করতে পারে না। ইসরায়েল একটা স্বাধীন দেশ, একটা স্বাধীন দেশ আর একটা স্বাধীন দেশের উপর আক্রমণ করতে পারে না। যেহেতু ইসরায়েলেরও অনেক শক্তি আছে, ক্ষমতা আছে, তারাও করছে। আমেরিকার অনেক শক্তি আছে, তারা করছে। ফ্রান্স লিবিয়াতে হামলা চালিয়েছে, গাদ্দাফিকে উৎখাত করছে। লিবিয়াতে যে গাদ্দাফিকে উৎখাত করছে, এটার মূল নায়ক ছিল ফ্রান্স। ফ্রান্সের নেতৃত্বে হামলা চালিয়ে সেখানে উৎখাত করেছে। তাদের শক্তি আছে, তারা দেখিয়ে দিচ্ছে। এইভাবে বিশ্বে যারা শক্তি আছে তারা দেখিয়ে দিচ্ছে যে তাদের শক্তি কত, এবং তাদের কাছে পুরো বিশ্ব অসহায়। মানবতার কথা তারা বলে এই পশ্চিমা বিশ্ব, কিন্তু মানবতা প্রতিনিয়ত লঙ্ঘন করে যাচ্ছে এই পশ্চিমা বিশ্বের নেতৃত্বে। আপনারা লক্ষ্য করবেন যতগুলি যুদ্ধ বিগ্রহ হচ্ছে এখন পর্যন্ত চলতেছে, সবগুলির ইন্ধনদাতা পশ্চিমারা, এবং এটা লাভবান পশ্চিমারা। তাদের সাথে তারা এই যুদ্ধগুলি করছে। বিদেশিদের এই যে যেসব দেশে যুদ্ধ করতেছে একের পর এক, তারা ইন্ধন দিচ্ছে, সরাসরি যুদ্ধ করতেছে, এগুলি তাদের স্বার্থের জন্য। ওইসব দেশে, সব দেশে খনিজ সম্পদ আছে, লুট করার জন্য, এবং তাদের যে ক্ষমতা আছে সে বৈশ্বিক এই ক্ষমতাটাকে পাকাপোক্ত করার জন্য, বজায় রাখার জন্য তারা এই কাজগুলি করতেছে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।